ইউকবালুল্লাহু সারফান ওয়ালা আদলা। এখানে এই হাদিস শরীফে বলা হয়েছে মান সাব্বা আসহাবি, যে আমার সাহাবীদেরকে গালমন্দ করে, সাহাবীদের সমালোচনা করে, সাহাবীদের পর্যালোচনা করে, ফা আলাইহি লানাতুল্লাহ, তার উপরে আল্লাহ তাআলার লানত, ওয়াল মালাইকা, এবং সকল ফেরেশতাদের লানত, ওয়ান নাস, এবং সকল মানুষের লানত তাদের উপর। লা ইউকবালুল্লাহু সারফান ওয়ালা আদলা, আল্লাহ তাআলা তাদের ফরজ এবং নফল কোনো ইবাদত গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের শানে এত সুন্দর কথা বলে গেলেন, যাদের সনদ দিয়ে গেলেন, আল্লাহ তাআলা যাদের ঈমানের সাক্ষ্য দিলেন, আর তাদের বিরুদ্ধে আমি যদি কথা বলি, কলম ধরি, তাহলে আমাদের ঈমান থাকবে না, ফরজ এবং নফল কোনো ইবাদতই গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আসহাবি কান নুজুম ফাবি আইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আসহাবি কান নুজুম, আমার সাহাবারা আকাশের নক্ষত্র তুল্য। ফাবি আইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, তাদের কাউকেই যদি তোমরা অনুসরণ করো, তোমরা হেদায়েত প্রাপ্ত হবে, হেদায়েত পাবে। তাহলে সাহাবীদের যে কোনো একজন সাহাবীকে অনুসরণ করলেও কি পাওয়া যাবে? হেদায়েত পাওয়া যাবে। তো সাহাবীদের অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনে আরো বলেন, লা তামাসসুন নারু মুসলিমা মান রাআনি ওমান রাআ মান রাআনি। তাদেরকে দুজকের আগুন স্পর্শ করবে না। লা তামাসসুন নার, আগুন তাদেরকে, দুজকের আগুন তাদেরকে স্পর্শ করবে না। মুসলিমা, ওই সমস্ত মুসলমান, সাহাবাই কেরাম, মান রাআনি, যারা আমাকে দেখেছে। যে সকল সাহাবা ইমানের সাথে আমাকে দেখেছে, তাদেরকে দুজকের আগুন স্পর্শ করবে না। ওমান রা মান রাআনি, এবং তাদেরকেও যারা দেখেছে, সাহাবীদেরকেও যারা পরবর্তীতে তাবিঈগণ, যারা সাহাবীদেরকে দেখেছে, অনুসরণ করেছে, তাদেরকেও দুজকের আগুন স্পর্শ করবে না। তিরমিজি শরীফের হাদিস। তো এত মর্যাদা বর্ণনা করার পরেও, সাহাবীদের শানে এত কিছু বর্ণনা করার পরেও, যদি কেউ সাহাবীদের শানের খেলাফ করে, যে উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি স্বজনপ্রীতি করেছেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দায়িত্বের খেলাফ করেছেন, বাইতুল মালের খেলাফ করেছেন, তো এই সকল কথা পরবর্তীতে যদি কেউ এইরকম লেখে বা বলে, তো সুতরাং তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদের থেকে দূরে থাকতে হবে, যদি আমরা ঈমান নিয়ে বেঁচে থাকতে চাই। সাহাবীদের শানের খেলাফ কোনো কথা, কোনো কাজ করা যাবে না, বলা যাবে না। মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে অনেকগুলো ফিতনার উৎপত্তি হবে, এই ফেরকাগুলো ৭৩টা ফেরকায় ফেরকিত হবে, এবং একটি মাত্র দল হবে নাজাত প্রাপ্ত। অন্যান্য সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, তারা কারা? আল্লাহ রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যে দলে আছে, তারাই মুক্তিপ্রাপ্ত দল, তারাই নাজাত প্রাপ্ত দল। সুতরাং আমাদেরকে বুঝতে হবে। তারপরে এই বিষয়টা আমরা সংক্ষেপে কিছু জানলাম। আরেকটা ফিতনা হলো সালাফি ফিতনা বা লা মাযহাবি ফিতনা। তারা আমাদেরকে বিভিন্নভাবে তাচ্ছিল্যের সাথেও কথা বলে, এখন প্রকাশ্যে তারা কথা বলা শুরু করেছে।
তারা মাযহাব মানে না, আউলিয়া কেরামকে মানে না, তাদেরকে যেন লামাযহাবী বলা হয়। এখন যদি আপনি কোরআন এবং হাদিস বুঝে অর্থ না করতে পারেন, না বুঝতে পারেন, তো কাউকে কি করতে হয়? অনুসরণ করতে হয়, তাকলিদ করতে হয়। এই তাকলিদ বা অনুসরণকে তারা তাচ্ছিল্যের সাথে বলে যে তারা কোরআন হাদিস মানে না, আবু হানিফার মানে, যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলাকে আমরা কি ওইভাবে মানি, নাকি উনি কোরআন হাদিস গবেষণা করে ইমামগণ আমাদের জন্য সহজ পথগুলো সহজভাবে বাতলে দিয়েছেন, এই জন্য ওই পদ্ধতি আমরা অনুসরণ করি। আমরা অনুসরণ করি আল্লাহ এবং তার রাসূলের, কিন্তু এই সহজ পদ্ধতিগুলো কোরআন এবং হাদিস থেকে আমরা এখানে যারা আছি কয়েকজনে কতজনে আমরা কোরআন থেকে অর্থ বুঝে উপর আমল করতে পারবো? এই যে ফরজ, এই অজুর যে ফরজগুলো আছে, অজুর সুন্নত আছে, নামাজের মধ্যে যে ওয়াজিবাতগুলো আছে, সুন্নতগুলো আছে, এগুলো আমরা হাদিস পড়ে কোরআন পড়ে আমরা নিজেরা বের করতে পারবো? তো যারা বের করে দিয়েছেন অনেক গবেষণা করে, তারা কি কোরআনের বাইরে কোনো কিছু এনে আমাদেরকে দিয়েছেন? হাদিসের বাইরে কোনো কিছু দিয়েছেন না। কোরআন হাদিস যেহেতু আমরা বুঝি না, আমরা বাংলা ভাষাভাষী মানুষ, আরবির অর্থ উপলব্ধি করতে পারি না, বা উর্দু বা অন্যান্য কিতাব যে দেশেই থাকুক না কেন, কোরআন এবং হাদিস থেকে বুঝতে হলে আরবিকে ভালো করে বুঝতে হবে। তো সুতরাং ওই বুঝটা যেহেতু আলেমদেরই অনেকেই আমরা বুঝি না, কোরআন থেকে হাদিস থেকে মাসআলা বের করতে পারি না, তাহলে সাধারণ মানুষ কিভাবে বের করবে? তো সাধারণ মানুষ তখন কাউকে না কাউকে যে জানে তাকে অনুসরণ করতে হবে, যে তিনি নামাজ কিভাবে পড়েন, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, এই বিষয়গুলো ইমামগণ সুন্দরভাবে বের করে দিয়েছেন। আমরা খুব সহজেই তাদেরকে অনুসরণ করে এই বিষয়গুলো আমরা করতে পারি, আদায় করতে পারি। অথচ তারা বলে তারা তাকলিদ করে না, কিন্তু তারাও তাকলিদ করে, কারণ তাদেরও নেতা আছে, তারা নেতাদেরকে মানে, নাসিরউদ্দিন আলবানীকে মানে, আব্দুল্লাহ ইবনে বাসকে মানে, ইবনে তাইমিয়াকে মানে। তো যদি ইবনে তাইমিয়াকে তারা মানতে পারে, নাসিরউদ্দিন আলবানীকে মানতে পারে, আব্দুল্লাহ ইবনে বাসকে মানতে পারে, আর আমরা আবু হানিফা রহমতুল্লাহকে অনুসরণ করলে, তাকে মানলে, ওইটা মানা যদি ঠিক হয়, এটা মানা আবার বেঠিক হবে কিভাবে? যে সুতরাং এই যে বিষয়গুলো তারা একতলাপ করে করে আমাদের সমাজে অনেক অহেতুক কথা, অহেতুক বিষয় ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে, তাদের থেকেও আমাদেরকে বেঁচে থাকতে হবে, বুঝতে হবে। এবং তরিকার কাজটা, এই যে আউলিয়ায়ে কেরামের প্রতি তারা বিশুদ্ধার করে, তারা তো তরিকার কাজ করেই না, এবং অনেক বেফাস কথা বলে থাকে। সুতরাং তাদেরকে চিহ্নিত করে তাদের থেকে বেঁচে থাকতে হবে আমাদেরকে। পরবর্তীতে আরেকটা ফিতনা হলো সোয়াবের ফিতনা। আব্বা হুজুর রাহিমাহুল্লাহ তাআলা এই বিষয়েও বলেছেন, আমরা কারোর সমালোচনা পর্যালোচনা করা, দুষ চর্চা করা বা কারো বিষয় দিয়ে টানাটানি করা আমাদের কাজ না। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, নিজে বাঁচো এবং অপরকে বাঁচাও। আমার সামনে যদি আমার একটা ভাই তিনি না বুঝে একটা কুয়ার ভিতরে পড়ে যাচ্ছে, বা অন্ধকারের দিকে যাচ্ছে, বা বিপদের সম্মুখীন হচ্ছে, সাবধান করা বা সতর্ক করা, এটা আমাদের কাজ। আমরা শুধু এইটুকুই বলে যাচ্ছি, যা আমরা সাবধান করতেছি, সতর্ক করতেছি, যে ফিরে আসুন, তওবা করুন, করে ফিরে আসুন। তাহলে সবাই মিলে আমরা একসাথেই কাজ করি। আপনাদের সাথে আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নেই। না বোঝার কারণে অনেক বিষয়ে তারা মাসাইলের বিষয়ে অহেতুক কথাবার্তা বলে থাকে। যেমন যে সাদ সাহেব বলেছিলেন যে দিল্লির জামে মসজিদ নামাজ পড়লে
1,49,00,000,000 গুণ সওয়াব পাওয়া যাবে। এটা কোরআন হাদিস দ্বারা কোনোভাবে প্রমাণিত হবে? তো এই যে অহেতুক কথা, তো সুতরাং এইরকম কিছু কিছু বেফাস কথা। মসজিদে থাকা এবং খাওয়া, মসজিদ থাকা খাওয়ার ঘর না। এটা আগে যারা তাবলীগ করেছেন তারা এটা আগে তালিম দিয়েছেন মসজিদে ঢোকার আগেই। কারণ তারা অনেকেই বোঝে না যে আমরা মনে হয় যে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহকে আমরা চিনি না, জানি না। তার অনেকগুলো বইয়ের কাজ আমিও করেছি। তিনি অনেক বড় আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন। আব্বু হুজুর রহমাতুল্লাহ উনার মাজার জিয়ারত করেছেন এবং উনি অনেক বড় বুজুর্গ ছিলেন। পরবর্তীতে উনার আমলগুলো তারা এখন সব প্রতিপালন করে না, নিজেদের মতো করে আমল করে। তো সুতরাং নিজেদের মতো করে আমল করা যাবে না, আমল করতে হবে কোরআন এবং হাদিসের দৃষ্টিভঙ্গিতে। কিভাবে কোরআন এবং হাদিসে বর্ণিত আছে, আউলিয়া কেরাম আলেমগণ কিভাবে দিক নির্দেশ দেন সেইভাবে করতে হবে। আমরা তাদের সকল কাজে একতেলাফ করি না। মসজিদে থাকা দিন প্রচারের কাজটা ভালো, উত্তম, কিন্তু যিনি জানেন তিনি করবেন, যিনি জানেন না তিনি যেন দিন প্রচার করতে না যান। আমি যদি ইংরেজি না জানি, তাহলে আমি ইংলিশের ক্লাস নিতে যাই, তাহলে এটা আমার জন্য বোকামি হবে না? ইংলিশে ক্লাস নিতে হলে ইংলিশ বিষয়টাকে আমাকে, এই ভাষা, এই ল্যাঙ্গুয়েজটাকে আমাকে রপ্ত করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আমি দিনের কাজের দাওয়াতে যাব, অথচ ফরজিয়াত সম্পর্কে, ফরজ সম্পর্কে আমার জ্ঞান নাই, ওয়াজিবাত সম্পর্কে জ্ঞান নাই, সুন্নতের উপরে জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই এবং আকাইদের জ্ঞান নাই, মাসআলা মাসাইলের ফিকাহের জ্ঞান নাই। তাহলে আমি যদি দিন প্রচার করতে যাই, তাহলে কি হবে? এখানে আমার অজ্ঞতাবশত বা আমার অজান্তেই এখানে কিছু কি অতিরিক্ত কাজ সংযোজন হয়ে যাবে, যেহেতু ওই বিষয়ে আমার জ্ঞান নেই। আমি না বুঝেই ওই কাজগুলো করে ফেলবো, সওয়াব মনে করে গুনার কাজ করে ফেলবো। এই জন্য দিন প্রচারের কাজ আপনারা বলেন যে এখানে গেলে এত এত সওয়াব হয়, তাহলে সেখানে আপনারা একটা গৃহ নির্মাণ করেন মসজিদের পাশে, আপনারা সেখানে থাকেন 40 দিন পর্যন্ত। একজন পুরুষ মানুষ, তিনি যদি পুরুষ হন, যদি 40 দিন বা 4 মাস পর্যন্ত মসজিদে অবস্থান করেন, কোনো না কোনোভাবেই তিনি মসজিদ নাপাক করবেন। এর মধ্যে 40 দিন বা 4 মাসের মধ্যে কোনো এক সময় তিনি কি হয়ে যাবেন? নাপাক হয়ে যাবেন, যদি পুরুষ মানুষ হয়ে থাকেন। তো সুতরাং এই যে মসজিদ নাপাক করলেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে? মসজিদ থেকে বের হওয়ার আদবও জানেন না অনেকেই। নাপাক হয়ে গেলে কিভাবে মসজিদ থেকে বের হইতে হবে, এর একটা পদ্ধতি আছে, নিয়ম আছে, ওই নিয়ম মাফিক বের হইতে হবে। নামাজের পর এলান দেওয়া, আমি অনেক মসজিদে বলে থাকি। কিছুদিন আগে যে বাংলা বাজার গেছি বই কিনতে, সেখানেও গিয়ে নামাজ পড়লাম এক মসজিদে। আমি সম্ভবত জামাতের 1 রাকাত পেয়েছি, বাকি 3 রাকাত আমার তো ফরজ নামাজ, তাই না, জোহরের নামাজ। তো 3 রাকাত নামাজ পড়তে গিয়ে ওনারা এর মধ্যেই ওই কিতাব পাঠ শুরু করে দিছে। ওই কিতাব আমরা পড়ি, এখানে ওই যে কিতাব, যে ফাজাইলে জেকের আছে না, এখানে এই অধ্যায়টা সবাই পড়বেন। এখানে অনেক সুন্দর সুন্দর হাদিস নিয়ে আসা হয়েছে জেকের সম্পর্কে। তো সুতরাং ওই কিতাবটা ওনারা পড়তেছে। কিতাব তো ভালো, দিন প্রচার ভালো, জ্ঞানার্জন ভালো, কিন্তু আপনি একটা ভালো কাজ করতে গিয়ে আরেকজনের আরেকটা ভালো কাজ যে আপনি নষ্ট করে দিবেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি কাজটা করবেন নফল, কিন্তু আরেকজনের ফরজ নামাজ, উনাদের আলোচনার কারণে, ওনারা ওখানে 10 থেকে 12 জন মানুষ বা 15-20 জন হতে পারে, তারা সাউন্ড বক্সে আলোচনা করতেছে। মসজিদের সাউন্ড বক্স এ তো সারা মসজিদেই দেওয়া। তাদের আলোচনাটা এমনভাবে হচ্ছে যে পরবর্তীতে সূরা ফাতিহা আমি 3 বার পড়েছি এই নামাজটা শেষ করার জন্য। সূরা ফাতিহা আমি শেষ করতে পারতেছি না, এই আওয়াজটা এতভাবে আসতেছে।
পরে নামাজ শেষ করে আমি ওনাদের কাছে গিয়ে বসলাম, গিয়ে বললাম বিনয়ের সাথে যে ভাই আমি 1 রাকাত নামাজ পেয়েছি, আর 3 রাকাত নামাজ আমি অনেক কষ্টে আদায় করেছি। আপনারা এই যে 10-12 জন মানুষ এখানে এই আলোচনাটা আপনারা মৌখিকভাবে করলেও পারতেন, তাহলে আমাদের এই যে সারা মসজিদে মানুষ, একটা মার্কেট বা বাজারে যখন মসজিদ থাকে সেখানে অনেকেই নামাজ পড়তে থাকে, কারণ ব্যবসায়ী মানুষ সবাই একসাথে জামাতে হাজির হতে পারে না। কেউ 1 রাকাত পেয়েছে, কেউ 2 রাকাত, কেউ বা পরে এসে নিজের নামাজটা ফরজটা আদায় করতেছে এককভাবে। এই যে আপনি আলোচনা করতে গিয়ে তাদের ফরজ নামাজটা কি করে দিলেন, নষ্ট করে দিলেন। ফরজের গুরুত্ব বেশি নাকি নফলের গুরুত্ব বেশি? ফরজের গুরুত্ব বুঝতে হবে। আপনি একটা ভালো কাজ, কোরআন পড়া ভালো, কিন্তু একজন পাশে যখন নামাজ পড়তেছে তখন আপনি জোরে জোরে তেলাওয়াত করতেছেন, তখন আপনি কি সওয়াব পাবেন? কোরআন পড়ার আদব হলো আপনি মসজিদে কোরআন যখন পড়বেন তখন যদি পাশে কেউ নামাজে দাঁড়ায় তখন আপনি সাউন্ড আস্তে পড়বেন, যেন তার নামাজের অসুবিধা না হয়। আমরা ওইটুকুই বলি যে মাসআলা অনুযায়ী আপনারা কাজ করেন, দ্বীনের প্রচার করবেন, ভালো, এটা উত্তম কাজ করেন, আমরাও করতেছি, আউলিয়া কেরাম করছেন, যুগ যুগ ধরে চলে আসছে, কিন্তু এর পদ্ধতি অনুযায়ী করতে হবে। আমি এক জায়গায় গেলাম, সেখানে বদরের যুদ্ধে আলোচনা চলতেছে। যিনি আলোচনা করতেছে আমি তাকে চিনি, উনি ক্লাস 5 পাস করেন নাই। উনি যেভাবে আলোচনা করতেছে সাহাবীদের শান মান কোনোটাই তার জানা নাই। এখানে আরেকজন মানুষ আছে যিনি টিচার, উনি আমারও টিচার, যেহেতু আমার এলাকা। আমি পরে স্যারকে বললাম যে স্যার, এই বিষয়টা আপনি আলোচনা করতে পারতেন। যাকে দাঁড় করায় দিছেন সে তো 5 পাস করে নাই, সে হয়তো ওই চিল্লা দিয়ে আসছে, কয়েকদিন পিছে পিছে ঘুরছে থাকছে, এখানে শুনে শুনে কিছু বিষয় সে আয়ত্ত করছে। সে তো সাহাবীদের শান মান সম্পর্কে জানে না, বদর যুদ্ধের সঠিক হকিকত সম্পর্কে সে কিছুই বুঝে না। তো সুতরাং তাকে দিচ্ছেন আলোচনা করতে। আলোচনা তিনি করবেন যিনি ওই বিষয়টা জানেন, যিনি এই বিষয়টা বলতে গিয়ে একতলা মানে অন্য কিছু মানে অতিরঞ্জন করা, তিনি যা বলতেছে অতিরঞ্জন কিছু বলতেছে, বা সাহাবীদের শান মান সে ওই রকম অনুধাবন করতেছে না, তার মতো করে সে বলতেছে। আমি নিজেও গিয়েছি, এক জায়গায় গেলাম 3 দিনের জন্য। ওই আমার বড় ভাই আবার তাবলিগের আমির সাহেব ছিলেন। আমরা দাখিল পাশ করার পর আমাকে বলল যে তুমি যাও। তা আমরা ছাত্ররা ছিলাম প্রায় 8-10 জন, আর সাথে মুরব্বীরা ছিল হলো 8-10 জন। তো একটা মসজিদে আমাদেরকে, ওটা বাজারে একটা মসজিদ, এখানে ফাজিল একটা মাদ্রাসাও আছে পাশে, ফাজিল মাদ্রাসা। তো ওই দিন আমি সব সকালেই কোনো একটা কাজে চলে গেছেন। তো ওই বুড়াদেরকে আমি নিয়ে, ওনারা তো, আমরা তো নতুন গেছি 3 দিনের জন্য, তো এই বুড়াদেরকে নিয়ে চেষ্টা করলাম যে আত্মাহিয়াতুটা শেখানো যায় কিনা। এই বুড়ারা একজন আত্মাহিয়াতু দরুদ শরীফ দোয়া কুনুত পারে না। তা আমি সেদিন, আমি ছোটোবেলা থেকেই টিচার, শিক্ষক, তো তখন আমি ব্ল্যাকবোর্ড ছিল ওই মাদ্রাসায়, ব্ল্যাকবোর্ডের মধ্যে আত্মাহিয়াতু লিখলাম, লেখে এই দুপুর পর্যন্ত, জোহর পর্যন্ত আমি বুড়াদেরকে সবগুলোরও আত্মাহিয়াতু মুখস্থ করেছি, লেখে লেখে একটা একটা করে শব্দ লেখে লেখে আমি মুখস্থ করেছি। আমি সব আসার পরে তিনি এটা দেখছে আর কি, শুনছে যে আজকে নিয়মের বাইরে সব কাজ হয়েছে, উনি কোনো কাজই করে নাই, ওই সবাইকে নিয়ে ওই লেখালেখি কাজগুলো করছে। তো যাই হোক, উনি খুব রেগে গেলেন, আমাদের উপরে খুবই ক্ষিপ্ত হলেন। আমরা যেহেতু ছাত্র মানুষ, বয়সও কম, দাখিল পরীক্ষা দিচ্ছি, মেট্রিক পরীক্ষা দিচ্ছি কেবল, ওই জন্য আমরা চুপচাপ বসে থাকলাম। খাবারও দিচ্ছে না, 2টা পার হয়ে গেছে জহরের পর, তারপরেও খাবার রান্না বান্নাও দেখতেছি না। আমরা তো ভয়ে অস্থির যে খাবার আজকে দিবে কিনা। তো যাই হোক, 2:30টার সময় একজন মুরব্বী আসলেন, উনি কিছু খাবারও নিয়ে আসলেন। তারপর আমাদের মুরব্বীদের মধ্যে একজন এই নালিশটা দিল ওনার কাছে, ওই মুরব্বীর কাছে, যে আজকে
আমির সাহেব খুব রেগে গেছে যে ওনারা নিয়মের বাইরে কিছু কাজকর্ম করছে, এই জন্য উনি খুব রাগারাগি করছে যে কি কি কাজ করছে নিয়মের বাইরে। তো পরে বলল যে ব্ল্যাকবোর্ডে লেখে লেখে সবার আত্মে এত মস্ত করেছে, অন্য গাছতে যায় নাই, অন্য কোনো কাজ আর করে নাই। উনি আলেম ছিলেন, উনি দৌড়ে গিয়ে আমাকে জড়ায় ধরলেন, ধরে অনেক আদর করলেন, অনেক কিছু বললেন। তারপরে ওই আমির সাহেবকে ডাকলেন, ডেকে বললেন যে আপনারা কত ব্যাককলের মতো কাজ করছেন, এটাই তো আমাদের তবলিগ, এটাই তো আমাদের মূল কাজ, এটাই তো আমাদের তালিমের কাজ, আমরা তো এটাই শিখতে চাই। এই যে আলেম ওলামারা আসে না, কারণ আপনারা মর্যাদা দিতে জানেন না। উনি যে এই কাজটা করছে ব্ল্যাকবোর্ডে লেখে লেখে, এই যে সবাইকে যারা এত পড়া নামাজের মধ্যে কি ওয়াজিব, তো এই ওয়াজিব কাজটা ওরা জানে না জন্য এটা উনি শিখাইছে, এটা তো অনেক ভালো কাজ করছে। কেন আপনি তার প্রতি আপনার রাগ হলেন, কেন এই অন্যায় কাজটা করলেন? তারপরে ওনাকে বুঝাইলেন। তো ওই রকম উনি আলেম জন্য উনি বুঝতে পারছেন যে বিষয়টা এটা হলো মূল কাজ, এটা আমাদের কাজ। আর যিনি না বুঝে আমার উপরে ক্ষেপে গেলেন বা অন্যদের উপরে ক্ষেপে গেলেন, কেন নিয়মের বাইরে কাজ করা হলো, আসলে কি নিয়মের বাইরে কাজ হয়েছে? এটাই হলো কাজ। যে জানে না ওটা ফরজিয়াতের যে কাজটা, যে সূরা ফাতিহা জানে না তিনি নামাজটা কিভাবে পড়বে? কারণ নামাজে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হয়। তো সূরা ফাতিহাই তিনি জানেন না, তো সূরা ফাতিহাটাকে শিখতে হবে এবং বিশুদ্ধ করে শিখতে হবে। এটার গুরুত্ব বেশি নাকি কিচ্ছা কাহিনীর গুরুত্ব বেশি? আমি একটা ঘটনা বললাম, সবাই মিলে কাঁদলাম, এই কান্নাকাটি তো পরের কথা, কিন্তু আগে তো সূরা ফাতিহাটা আপনাকে শিখতে হবে। আমরা সেটাই বলি, যারা আলেম, যারা জানেন, তারা এই বিষয়টা নেতৃত্ব দেন, তারা এই বিষয়টা সুন্দরভাবে সুচারুরূপে, মাসআলার খেলাপ যাতে না হয়, মসজিদের আদবের খেলাপ যাতে না হয়, এই কাজগুলো আপনারা করেন। ওই যে নামাজের পর এলান দেওয়া হয়, এই কাজটা আব্বা হুজুর রাহিমাহুল্লাহ তাআলা তিনি গুরুত্বের সাথে বলছেন, এটা সবাইকে আমাদেরকে বুঝাইতে হবে। আপনি ফতুয়া আলমগীরি খুলে দেখেন, অন্যান্য মাসালার কিতাব খুলে দেখেন, সেখানে লেখা আছে কেউ যদি যে নামাজের পর সুন্নতে মুআক্কাদা আছে, যে ফরজের পর সুন্নতে মুআক্কাদা নামাজ আছে, তখন খুবই সংক্ষিপ্ত দোয়া করে নামাজে দাঁড়িয়ে, সুন্নতের গুরুত্ব বেশি, ফরজ তারপরে ওয়াজিব তারপরে সুন্নতে মুআক্কাদা তারপরে নফল মুস্তাহাব পড়ের কথা। এই যে সুন্নতে মুআক্কাদা, জোহরের পর 2 রাকাত নামাজ পড়ি এটি সুন্নতে মুআক্কাদা, ঈশার পর 2 রাকাত নামাজ পড়ি সুন্নতে মুআক্কাদা, মাগরিবের পর 2 রাকাত নামাজ পড়ি সুন্নতে মুআক্কাদা। তো মুআক্কাদার গুরুত্ব বেশি। আমাদের এখানেও আছে, অনেকেই মাথায় হাত দিয়ে দোয়া করে, কেউ বুকে হাত দিয়ে দোয়া করে। এই দোয়াগুলো হাদিস শরীফে বর্ণনা আছে, বলা হয়েছে নামাজের পরে পড়তে, এই ফরজের পরেই পড়তে হবে, এখানে ওইভাবে উল্লেখ করা নাই। এটা হলো আপনি মাগরিব পড়েন, সুন্নত পড়েন, তারপরে বসে বসে 1 ঘন্টা বসে আপনি দোয়ার দরুদগুলো পড়েন, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু মাসালা না বোঝার কারণে উনি ফরজ পড়েই বসে বসে সুন্নতে মুআক্কাদার গুরুত্ব বাদ দিয়ে উনি যেটা বুঝছে ওই দোয়ার গুরুত্ব ওনার কাছে বেশি। এইটা তো নফল, আপনারা তো সবাই বুঝতে পারছেন, সুন্নতে মুআক্কাদার গুরুত্ব অবশ্যই বেশি, আর নফল মানে ঐচ্ছিক, অতিরিক্ত। নফল কাজটা আপনি করেন, নফল দ্বারা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহাবাবতুহু, নফল আমরা এনকার করি না। আল্লাহ এটা হাদিসে কুদসি, ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহাবাবতুহু। কোনো বান্দা নফল ইবাদতের মাধ্যমে এত হয়ে যায় যে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করেন। হাত্তা আহাবাবতু, আল্লাহ বলেন আমি তাকে ভালোবাসি। সে ইবাদতের নফল করতে করতে এমন একটা পর্যায়ে যে আমি তাকে ভালোবাসতে শুরু করি। কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইউসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাযী ইয়ামশি বিহা ওয়া রিজলাহু আল্লাযী ইয়ামশি বিহা। এই যে আমি তার কান হয়ে যাই, আমি তার চোখ হয়ে যাই, আমি তার হাত হয়ে যাই, আমি তার পা হয়ে যাই। তা আল্লাহ বলেন কত গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ বলেন যে নফল ইবাদত দ্বারা কেউ এত আমার নিকটবর্তী হয়ে যায় যে আমি তার চোখ হয়ে যাই, যা দ্বারা সে দেখে, আমি তার কান হয়ে যাই, যা দ্বারা সে শুনে,
আমি তার হাত হয়ে যাই যা দ্বারা সে দেখে ধরে, আমি তার পা হয়ে যাই যা দ্বারা সে চলে। ওয়া ইন সাআলানি আতাইতুহু, সে যদি কিছু চায় আমি সাথে সাথেই দিয়ে দেই। তো এটা অনেক, নফলের গুরুত্ব অনেক আছে, কিন্তু সেটা নিয়মের মধ্যে করতে হবে। নফলটা কখন করতে হবে? আপনার সুন্নতে মুআক্কাদা যদি থাকে, ওই ফতোয়া আলমগীরিতে এটাও লেখা আছে, কেউ যদি একটু সময় ক্ষেপণ করে কথা বলে অন্য কাজ করে, তাহলে সে সুন্নতে মুআক্কাদার সওয়াব পাবে না, পড়লে সেটা নফলের সওয়াব পাবে। তাহলে এই যে সুন্নতে মুআক্কাদার গুরুত্ব বাদ দিয়ে আপনি এলান দিলেন বা অন্য কিছু করলেন, এলানটা দেন, আপনি আগে দেন যে ভাই আমরা নামাজের পরে বসবো, সবাই বসবেন, কিন্তু ফরজ পরেই সাথে সাথে দিতে হবে কেন? ফরজ পরে যদি আপনি দেন তখন কি হলো, ওই যে সুন্নতের মুআক্কাদার গুরুত্বটা কমে গেল, মুআক্কাদার সওয়াবটা আপনার কমে যাচ্ছে। আপনারা এলান দেন, আগেই দেন, মাইকে ঘোষণা দেন যে আমরা নামাজের পর সবাই বসবো। এই একটু আগে আর পরে বলাতেই কি হয়ে যাবে, এবাদতের মধ্যে সুন্নতের খেলাপ কাজটা হবে না। আমার সময় শেষ, সংকেত এসে গেছে। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আসলে সময় আর কথার মধ্যে তো অনেক কথা জরুরি বলারে দরকার, কিন্তু সময় কম। তো যাই হোক, এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের হুজুরের অত্যন্ত প্রিয়, আমাদেরও প্রিয় ইঞ্জিনিয়ার ইয়ামিন সাহেব। জনাব ইঞ্জিনিয়ার ইয়ামিন সাহেবকে